আনুষ্ঠানিক শেষ বিদায়ের আগেই উন্মোচন করা হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। এ অবস্থায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শোকে ছেয়ে গেছে গোটা ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন ভক্ত সমর্থকরা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের 4 মাস পর হতে যাচ্ছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার বিদায় অনুষ্ঠান। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ভিড় করতে শুরু করেছেন অসংখ্য শোকার্ত ইরানি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যে আমরা আমাদের মহান নেতার জানাজায় যাচ্ছি। এটা খুবই কষ্টদায়ক, কারণ আমি আমার বাবাকেও হারিয়েছি। আমার বুকটা খুব ভারাক্রান্ত। এদিকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরাও যোগ দিয়েছেন। শেষকৃত্য ও জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 100টিরও বেশি দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধির। শেষকৃত্যে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ। এ অবস্থায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ইরানকে, যার দায়িত্বে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। শনিবার তেহরানে সকাল 6টায় ইমাম খোমেনি মুসল্লায় 6 দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রোববার বিকেল পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কোম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। বুধবার ইরাকের নাজাফে নেওয়া হবে খামেনির মরদেহ। অন্ত্যেষ্টি যাত্রার পর কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার জন্ম শহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। এরপর সারা দেশে আরো 40 দিন চলবে শোকানুষ্ঠান। আফরিন মৌ, নিউজ 24।